চাঁদপুরে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে যুবককে পাশবিক নির্যাতন, ছাত্রলীগ নেতা সহ জড়িতদের শাস্তির দাবি। দর্শক, এবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি শিউরে ওঠার মতো খবর। ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মোহাম্মদ সোলেমান নামের এক যুবককে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি তৌসিফ আহমেদ ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এরপর আটকে রেখে চালানো হয় মধ্যযুগীয় বর্বরতা, এমনকি পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ভয় ভীতি প্রদর্শন এবং 4 লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ এনে মতলব দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। পেশায় দর্জি মোহাম্মদ সোলেমান মতলব দক্ষিণ উপজেলার মধ্য দিঘলদি গ্রামের বাসিন্দা তিনি। থানায় দেওয়া তার লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত 30 মার্চ রাত আনুমানিক 9টার দিকে মতলব বাজারের ফলপট্টি এলাকা থেকে ফিল্মি স্টাইলে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। 1 নং বিবাদী মোহাম্মদ সানির নেতৃত্বে তাকে তুলে নিয়ে প্রথমে কলেজ গেট এলাকার একটি দোতলা বাসায় এবং পরে চর মুকুন্দি বিলের মাঝখানে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে সোলেমানের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। অভিযোগপত্রে সোলেমান উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে রশি দিয়ে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। তাকে কাটার বা প্লাস দিয়ে তার হাতের আঙুল থেতলে দেওয়া হয় এবং ইলেকট্রিক শক দিয়ে মারাত্মক জখম করা হয়। ভুক্তভোগীর দাবি, নির্যাতনের এক পর্যায়ে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ও অস্ত্রের ভয় দেখিয়ে তার মনে চরম আতঙ্ক সৃষ্টি করে অভিযুক্তরা। শুধু শারীরিক নির্যাতনই নয়, সোলেমানের মোবাইল কেড়ে নিয়ে তার বিকাশ থেকে 10,000 টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপর জোরপূর্বক মোবাইল ফোনে মিথ্যা স্বীকারোক্তির রেকর্ড করে তার কাছে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পরদিন সোলেমানের মা ও স্ত্রী তাকে বাঁচাতে গেলে তাদের কাছেও চাঁদা দাবি করে অভিযুক্তরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নারীদের ওপরও হাত তোলা হয় এবং তাদের কাছ থেকে 2টি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মোহাম্মদ সানি তানভীর, জেলা ছাত্রলীগের সহসভাপতি তৌসিফ আহমেদ এবং বাবুল সহ অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সোলেমান। প্রভাবশালী এই চক্রের অব্যাহত প্রাণনাশের হুমকিতে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীর পরিবার। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। আরফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।